जब से तुम्हारे नाम की मिश्री होठ लगाई है, मीठा सा गम है और मीठी सी तन्हाई है। रोज रोज आँखों तले, रोज रोज आँखों तले, ला 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 ला। हो रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले। हो रोज रोज आँखों तले। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। আরে পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। আরে তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। আমার মিউজিক না দিলে না কেমন ছোটের মধ্যে কিমির 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 করতে থাকে। আচ্ছা চলো তাহলে ভিডিও শুরুই করি। বুঝতেই পেরেছো, টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো। আর এই যে গানটা করলাম এইটা শুনে তো তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, পরিবর্তন ভালো, পরিবর্তন জীবনের নিয়ম, পরিবর্তন সংসারের নিয়ম, সব জায়গাকার নিয়ম পরিবর্তন। কিন্তু এত পরিবর্তন করা ভালো না। আয়নার সামনে দাঁড়ালাম, কইলাম এটা কে, হ্যাঁ এটা কে, এটা কে, এরকম করতে হয়, তাই না? তো যাই হোক, টাইটেলটা কার ছিল? টাইটেলটা কার? টাইটেল তুমি কার? বিবির? আবার কার? হ্যাঁ, বিবির আজকের ভিডিও টাইটেলটা ছিল এটাই, চরম পরিবর্তন এনেছি। বিবি যাই করে চরম লেভেলের গিয়ে করে। কাউকে যখন ভালোবাসে এদিক তাকায় না, ওদিক তাকায় না, ওপর তাকায় না, নিচের তাকায় না, কোনো দিক তাকায় না, তারা শুধু ভালোবাসে। আবার যখন তার সেই ভালোবাসায় নিলাম করে দেয়, তখনও এদিক তাকায় না, ওদিক তাকায় না, কোনো দিক তাকায় না। ইভেন নিজে যে মানুষ সেইটাই মনে রাখে না। হ্যাঁ, যখন কাউকে নিলাম করতে বসে, বুঝতে পেরেছো? মানে কি করে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্বভাব এক জায়গায় একজনের মধ্যে গেছে গা। হ্যাঁ, আগে আমরা এরকম করতাম, একে অপরকে মানে পাইলে মনে হয় এরকম করে ছিঁড়ে ফেলি, ঠিক আছে? এরকমভাবে আগে ভিডিও করতাম। কিন্তু এখন সেই জায়গা থেকে আমরা মানুষ হয়েছি, আমরা মানুষের মতন ভিডিও করি। কিন্তু বিবিকে আমরা দেখেছি, ওহ এই তোকে কত ভালোবাসি, তোর বুকে কত শান্তি, আবার তোকে মারি লাতি, তুই এখান থেকে দূর হ। এরকমই হচ্ছে বিবির চরম পরিবর্তনের ফলাফল। বিবি প্রত্যেক ওটাকে কি বলে, ওয়েদার বেসিসে নিজেকে শুধু চেঞ্জ করতে থাকে, নিজেকে শুধু চেঞ্জ করতে থাকে। তো যাই হোক, তার টাইটেল নিয়ে আমার যা হাসি পেয়েছে, সেই হাসিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, ঠিক কিরকম হাসি পেয়েছে। আচ্ছা, তারপরে কি দেখলাম, বিবি ফ্রেশ মুডে একদম ভিডিও শুরু করেছে। যে আগের দিন একটা ট্রিক অ্যাপ্লাই করেছিল, একটা ফাঁদ পেতেছিল। হ্যাঁ, সব সময় ফাঁদ পাতে, ওই যে এক্সামিনার ওই এক্সামিন করে, ঠিক আছে? তো সেরকম একটা ফাঁদ পেতেছিল, দেখেছিল তার ফাঁদে কেউ পা দেয় কিনা। নতবা কোনো জায়গায় যাওয়া ছাড়া, কোনো অনুষ্ঠান পারপাস ছাড়া বা বিশেষ কোনো কারণ ছাড়া বিবি একদিনে 2টো ভিডিও করে না। হ্যাঁ, গতকালকে বিবি যে ভিডিওটা দুপুরবেলায় স্নান করার আগে শেষ করে দিয়েছিল, ওটা ছিল একটা ফাঁদ।
কেন বলো তো? কারণ তোমরা সবাই জানো যে মারুর সাধানুষ্ঠান হওয়ার কথা 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 এর মাঝখানে। কারণ কেন বলো তো? কারণ মারু রেগুলার ভিডিও দেয় না, আর যখন ভিডিও দেয় তখন সেটা কি কোন দিন কোন বার সেটা কিন্তু একেবারেই উল্লেখ করে না। তো সেই কারণের জন্য এক্স্যাক্ট ডেটটা বোঝা বড্ড মুশকিল। হ্যাঁ, এরা বেশ ছলচাতুরি বেশ ভালোই জানে, জানো তো। যখন কোনো কাউকে ধোকা দেওয়ার হয়, সে ভিউয়ার্স হোক আর সাথে মানে কাছের কেউ হোক, ওই সো কল্ড কাছের, তখনই মেকআপ কালেকশন ভিডিও, ইয়াররিংস কালেকশন ভিডিও, কোয়েশ্চেন আর আনসার ভিডিও এরকম দিয়ে মানুষদেরকে ধোকা দেয়। বুঝতে পেরেছে? এটা হচ্ছে বিবির স্বভাব। ওই যে যেমন গেট টুগেদারে গেছিল, আর সেই সময় ওই কি যেন বলেছিল যে, আরে বলো না, স্বামীকে পতিদেবকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিল আইলাইনার দিয়ে লিপস্টিক পরে। ভাবো একটা জিনিস, ভাবো এই যে লিপস্টিক পরে যাওয়া, সুন্দর ড্রেস পরে যাওয়া, ম্যাচিং ম্যাচিং গার্ডার পরা, ঠিক আছে, এইগুলো নিয়ে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন বলছিল, তখন আমি ভালোবাসায় অন্ধ তোর প্রেমে হয়ে কানা, তো সেরকম অন্ধ হয়ে আমিও বলছিলাম, কেন মেয়েটা কি খাবে না, মেয়েটা কি একটুখানি হাসবে না, এরকম করেছিলাম। থ্যাংক ইউ, আর থ্যাংক ইউ। টিকটিকিও বুঝতে পারে, খনার বচন বলে কথা। হ্যাঁ, আমি এরকমভাবে বলেছিলাম, অথচ ভেতরে ভেতরে যে কবজি ডুবিয়ে খেয়ে এসেছে। না না, আমাকে খেতে ডাকিনি, আমি কি খেতে পাইনি তার জন্য কিন্তু না। কপালের নাম গোপাল, যার যেখানে খাওয়ার থাকে সে সেখানেই খায়, ঠিক আছে। আমার ওখানে খাওয়ার ছিল না, এবং ভগবানের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো যে আমাকে জানানো হয়নি, আমি যাইনি। আমার পেছনে গালি কেউ দেবে আর আমি সেই বাড়িতে গিয়ে খাবো, সেটা যখন জানতে পেরেছি না, আমি ভগবানকে ধন্যবাদ জানিয়েছি যে আমাকে এদের এই সমস্ত কার্তুতের মধ্যে সামিল করেনি, ঠিক আছে। তো সেই রকমই একটা ফাঁদ গতকালকে বিবি পেতেছিল। ভেবেছিল কেউ না হোক, এই যে যারা আমরা বলছি মারুর সাথে বিবির পুনর্মিলন পুনর্মিলন পুনর্মিলন, তারা ঠিক বলবো, এই তুই কই গেছিলি, ভিডিও কেন কন্টিনিউ করলি না, নিঘাত তুই সাধে গিয়েছিলিস, সেই কারণের জন্যই তো তুই দুপুরের আগেই হঠাৎ করে ভিডিওটা শেষ করে দিলি। কিন্তু আমরা কেউ বলিনি, বলিনি, আমরা ওর ফাঁদে কেউ পা দিইনি। যেটা ভিডিওতে দেখবো সেটা বলবো, আর যদি দেখি অনুমানের মতন গন্ধ পাচ্ছি তখন গিয়ে বলবো, ঠিক আছে। যদি গন্ধ পাই তাহলে ঠিক বলে দেবো। কোনো রকম কোনো গন্ধ পাইনি, প্রয়োজনই পড়েনি ওর ফাঁদে পা দেওয়ার। তো এরকম একটা ফাঁদ পেতেছিল। তো যাই হোক, আজকের ভিডিওতে দেখলাম একদম ফ্রেশ মোড নিয়ে ভিডিও শুরু করেছে, স্নান টান করে। বলেছিল কি আর ভিডিও করব না, আজকের দিনে আর আসবো না তোমাদের সামনে। তো এটা একটা ফাঁদ ছিল, ঠিক আছে। তো সেই ফাঁদে আমরা পেঁদে দিয়েছি। তারপরে শুরু করলো, আর সেই পাতলা ঝোল, সেই পাতলা ঝোল যে রান্না করেছে, সেই ঝোলটা যে কত ভালো হয়েছে সেটা আমাদেরকে শোনাচ্ছে, ঠিক আছে। এইবার সেই পাতলা ঝোল ওর মেয়ে খাবে না। হ্যাঁ, এবার সেটা নিয়ে আমাদেরকে খানিক জ্ঞান দিল, আর নিজের ছোটোবেলাকার কথা বলল। আমরা প্রত্যেকেই কম বেশি ছোটোবেলায় খাওয়া নিয়ে প্রচুর নখরা করেছি, তিতো খাবো না, আমার সামনে তো ঘি আনলে আমার বমি চলে আসে। আমার সামনে বাবা যদি খেত, ওরে বাবা, আমি নাক বন্ধ করে দিয়ে খেতাম, ঠিক আছে। উচ্ছে খাবো না, কুমড়ো খাবো না, গাটি কচু আমি ছোটোবেলার থেকে খাই না, এখনও খাই না, এরকম প্রচুর নখরা। পাট পাতা খাবো না, পাট পাতায় যে লোট লোট তার জন্য খাবো না, কোনো শাক খাবো না, এটা সব বাচ্চাদের মধ্যেই থাকে, ঠিক আছে। আচ্ছা, সেরকমই বিবির মেয়ের মধ্যেও আছে। এবার বিবির মেয়ে যেই শুনেছে মেথি দিয়ে পাতলা ঝোল করেছে, কোনো রকম কোনো কালার মশলা ছাড়া, হ্যাঁ, মানে পড়ছে আর শুনছে, কারণ মা তো বাইরে দাঁড়িয়ে ভিডিও করছে, মায়ের কথা শুনছে, মেয়ে শুনছে। এইবার পড়াটা কোনো রকমের শেষ হয়েছে, বুঝতে পারছো। মেয়ে শুনছে, মা ভিডিও করছে, মার কথা শুনছে, আর মেয়ে কিন্তু ডিস্ট্র্যাক্ট হচ্ছে। এই ছোট ছোট জিনিসগুলোই তো আমি আমার ভিডিওর মধ্যে তুলে ধরি, যে পড়তে দিয়ে, বাচ্চাকে পড়তে দিয়ে বাইরে বেরিয়ে যাওয়া, তারপরে পড়ার সময় ক্যামেরাটা অন করে কাজ করা, এগুলো কতদূর উচিত জানি না, তবে ওই বাচ্চার কিন্তু ডিস্ট্র্যাকশন হয়, বাচ্চা কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়, ঠিক আছে। এবার একটা কথা বলি, এই যে
বাচ্চাকে রেখে বেরিয়ে যাওয়া, দেখো দিদিমণি খারাপ হতেই পারে, নাও হতে পারে, কোনো রকম চৌর্যবৃত্তি ধারণা তার মনে থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে, থাকতেও পারে নাও থাকতে পারে। এই সবকে সাইডে রেখেও যদি হঠাৎ করে কিছু একটা হয়ে যায়, ঠাকুর না করুক হঠাৎ করে একটা কিছু হয়ে যায়, বাড়িতেও হতে পারে, ওদের মধ্যে দুজনের মধ্যে কারোর একজনও হতে পারে, একটা বড় কেউ নেই তৎক্ষণাৎ বাড়িতে, এই কারণের জন্যই বলে বয়স্ক এবং বাচ্চা একা বাড়িতে রেখে যেতে নেই। এই তো সিম্পল কারণ, এটা নিয়ে তো কোনো কুমন্তব্য আমি করিনি, অথচ চাটুকারকে বসিয়ে দেওয়া হয়েছে চাটুকারিতা করার জন্য, তাই না? তো যাই হোক, এইবার যেটা বলছিলাম যে আমাদের ছোটবেলার কম বেশি সবাই আমরা নখরা করি, যারা আমরা খেতে পাই তারা নখরা করি। দেখো না, যারা খেতে পায় না নখরা কি জিনিস, খাবো না কি জিনিস তারা জানেই না, তাই না? বড় বড় লোকের বাচ্চাদের বা যারা খেতে পায় এরকম বাচ্চাদের পেছন 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 খাবার নিয়ে ঘুরতে হয়। আমিও আমার ছোট বোনের জন্য করেছি, আমি জ্ঞান ছিল না, আমার জন্য আমার মা করেছে, ঠিক আছে, কিন্তু দেখবে যারা খেতে পায় না তারা ওই ডাস্টবিন থেকে কুড়িয়ে খায়। চরম সত্যি, তাদেরকে খেতে শেখানোও হয় না, কিভাবে খেতে হয় শেখানো হয়, শেখাতে লাগে না। যারা খেতে পায় সেসব বাচ্চারা মুখে নিয়ে ঠাঁয় বসে থাকে, আর যারা খেতে পায় না তারা কেড়ে খায়। হ্যাঁ, ওইটুক বয়স থেকেই তারা কেড়ে খায়। তো এইবার এই বিষয়টা নিয়ে আমাদের বিবি ক্যামেরা খুলে জ্ঞান দিচ্ছে, কারেন্টটা মনে হয় যাবো যাবো করছে কারণ বাইরে হাওয়া ছেড়েছে। বিবি জ্ঞান দিচ্ছে যে আমিও ওরকম করতাম, আমি যদি বলি এটা খাবো না আমার পাতে দেওয়া যাবেই না, কেউ দিতে পারতো না, হ্যাঁ, কিন্তু আমি আমার মেয়েকে আমি এটা করতে দেব না, আমি আমার মেয়েকে কিন্তু সব খাওয়াবো। বাহ 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 বাহ! আর এটা কোথায় বলছে? এটা ভিডিওতে বলছে। মেয়ে বলবে তোমার ভিডিওতেও দেখেছি, তুমিও তো খেতে না, কেন আমাকে কেন জোর করবে, তাই না? আমাদের বিবি বনটা চালাক চরম পরিবর্তন এনেছে নিজের মধ্যে। হ্যাঁ, ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে আমরা উপলব্ধি করতে পারবো যে বিবি ঠিক কতটা পরিবর্তন এনেছে। তারপরে কি দেখলাম, খাওয়া দাওয়া করছে তোমার হচ্ছে উপরে গিয়ে ডাইনিং টেবিলে, বাবা সত্যি বলছি ওই এগুলো না তোমরা দেখতে পাবে প্রথম প্রথম কিছুদিন, আর আমি এই যে বলার পরে হয়তো আরও কিছুদিন বাড়বে, কিন্তু সত্যি বলো তো এই খাওয়া নিয়ে নিয়ে বারবার ওপরে যাওয়া এটা সম্ভব? ভাই আমার ভালো লাগে না, অনেকেরই হয়তো ভালো লাগে না। তো যাই হোক, দেখলাম চেয়ার টেবিলে বসে খাচ্ছে, আর এইটাই মনে হয় পরিবর্তনের একটা নিয়মের মধ্যে ধীরে ধীরে ঢুকাচ্ছে। ওই যে খাটে বসে খাওয়া, ওই যে বাসি জামা কাপড় পরে রান্নাঘরে ঢুকে যাওয়া, তার জন্য আবার ফিতেওয়ালা নাইটি পরা, মানে নাইট ড্রেস হিসেবে একটা আলাদা কিছু রাখা, এই পরিবর্তনগুলোই বলছে চরম পরিবর্তন দেখতে পাবে তোমরা সময়ের সাথে সাথে। নাইটি পরার পরিবর্তন আমরা দেখতে পাই নাই কারণ দেখানো যাবে না তাই। আচ্ছা, এইবার আমি কোথায় চলে যাব? ডাইরেক্ট কমেন্ট বক্সে। ও তার আগে বলি, বাবা দেখেছ আমি যদি আজকে ব্যবসায় না নামতাম এই গার্মেন্টসের, হ্যাঁ এই নাইটি চুড়িদার, নাইটি মেন নাইটির ব্যবসায় যদি আমি না নামতাম, আজকে এত গাঁটটি ধরে মাল আনতো বাড়িতে? দেখো আমি ওদের জন্য নোক কি, বুঝতে পেরেছ? চলো এবার একটুখানি কমেন্ট বক্সে ঢুকি। তোমার পরিবর্তন দেখে তুমি নিজে উপলব্ধি করো, আমাদের করে উপলব্ধি করে কোনো লাভ নেই, তুমি নিজে উপলব্ধি করো তাহলেই হবে। হ্যাঁ, এটা একদম ঠিক কথা, যে পরিবর্তন করছে সে নিজের জন্য পরিবর্তন করছে, তাহলে সে উপলব্ধি করলেই হবে। কারণ ওই খাটে বসে না খেয়ে ডাইনিং টেবিলে বসে খাওয়া এটা সবাই করে, তারপরে বাসি জামা কাপড় চেঞ্জ করা এটা প্রায় সবাই করে, সুতরাং এগুলো ওর মধ্যে ওর জন্য চরম লেভেলের পরিবর্তন হতে পারে, এগুলো বাদবাকি মানুষের কাছে কম্পালসারি ব্যাপার। ইয়েস, কম্পালসারি ব্যাপার। কি কে লিখেছে যেন, দিদা মা মেয়ে সবকটা নেকি ষষ্ঠী? না এই বিষয়ে কিছু বলবো না, মেয়েকে জড়িয়ে আমি কোনো কিছু বলবো না। নেক্সট হচ্ছে দারুণ অভিনেত্রী, দুইটা তালি দিছে। কতদিন এই ভালো মানুষের মুখোশ থাকবে দেখা যাক। আজকাল তোমাকে আর ভালো লাগে না, মনে হয় কোট আনকোট না, এটা একদম কোটেশনে ডবল ইনভার্টেড কমার মধ্যে, এই মহিলার মুখ এক আর ভেতর আরেক,
এই কথাটা একদম আমার মনের মতো। আপব্রিঙ্গিংটাই খারাপ। আমি আপব্রিঙ্গিংয়ের প্রশ্নে আমি যাব না, কারণ আমি নিজেকে আবার অত বড় হনু মনে করি না যে সামনের মানুষটার আপব্রিঙ্গিং নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমার সঙ্গে যেটা হয়েছে সেটা নিয়ে তো আমি অবশ্যই বলবো। হ্যাঁ, এটা ঠিক যে মুখে এক আর ভেতরে আর এক, এইটা একদম ঠিক। প্রত্যেকটা মানুষ সম্পর্কে ওর ধারণা মুখে এক আর ভেতরে আর এক, ঠিক আছে? পরিবর্তন কিসের করেছো? গ্রুপের? এই কথাটা একেবারে ঝাক্কাস ঝাক্কাস। পরিবর্তন কিসের করেছো? গ্রুপের? পুরনো দিদিবোন পরিবর্তনে নতুন দিদিবোন ভালো। হ্যাঁ, একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। পুরানোরা একদম ভালো না, নতুন 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 সব মুরগি বানাবো, মুরগি বানিয়ে তাদেরকে একবারে আষ্টে পিষ্টে ব্যবহার করব, তারপরে একেবারে ছুঁড়ে ফেলে দেবো। আচ্ছা, নাইটিগুলো তো কিছুই হয়নি, ভালোই তো আছে, বেশি বড়লোকি চাল ভালো না। যখন খেতে পেত না তখন তখন তোমরা কোথায় ছিলে? যখন রং জ্বলে যেত, ছিঁড়ে যেত, তখন তোমরা কোথায় ছিলে? এখন সামর্থ্য হয়েছে, এখন দেখাবে বড়লোকি চাল। তোমার রোজই পরিবর্তন হয়, তোমার সব কিছুই দুদিনের, এত নেকি তুমি? ঠিক কইছি? মানে এরকম ভাবেই তো এক্সপ্রেশনটা দেওয়ার ছিল, তাই না? নাইটি কেন পরো তোমরা সব সময়? আমাদের এখানে এইগুলো বয়স্ক মহিলারা যখন অসুস্থ হয় তখন পরে। এ বয়কট 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 বয়কট, এই কমেন্টে বয়কট। এই তুমি, নাম তো নিচ্ছি না, এই তুমি জানো জানো নাইটি পরলে ঠিক কিরকম ফিল হয়? স্বাধীন। নাইটি পরলে ঠিক স্বাধীন ফিল হয়। তাই নাইটি সম্পর্কে একটাও বাক্য শুনবো না, শুনবো না। নাইটি জিন্দাবাদ, নাইটি জিন্দাবাদ, নাইটি নিয়ে কোনো কথা শুনবো না। আচ্ছা, নেক্সট। বর হাত কাটা কিছু পড়তে দেয় না, আবার মাসের সমস্যা বলতে দেয়। দেখো, আমি মনে করি হাতা কাটা নাইটি পরা, কোনো রকম কোনো হাতা কাটা নাইটি বা হাতা কাটা ব্লাউজ বা হাতা কাটা কুর্তি, হাতা কাটা ড্রেস পরা কোনো রকম কোনো খারাপ কিছু না, ঠিক আছে? এইটা আমি একদম বিশ্বাস করি, মানি এবং পড়িও, ঠিক আছে? কোনো রকম কোনো বিষয় খারাপ কিছু না। হাতই তো, হাত যদি এখান থেকে বেরিয়ে থাকে তো কি, তো কি? অতিরিক্ত যারা মানে শাসন করে, তাদের শাসনের মধ্যেই হাতা কাটা পড়া যাবে না, এটা ঢুকে যায়। বুঝতে পেরেছো? যেটাতে ক্ষতি, যেইগুলোতে ক্ষতি সেইগুলিতে বারণ নয়। যেগুলো কোনো ব্যাপারই না, যেগুলো বারণের মধ্যে পড়েই না, সেইগুলোতে বারণ। এগুলোকে বলে ঠুনকো বারণ, ঠুনকো বিধিনিষেধ। বুঝতে পেরেছো? আর মাসের সমস্যার কথা, এটা কোনো সমস্যাই না। যাই হোক, পিরিয়ড, এই পিরিয়ড শব্দটা কোনো রকম কোনো সমস্যা না। প্রত্যেক মাসে হওয়াটা ভগবানের দান, ঠিক আছে? একজন কমেন্ট করেছে, এই কমেন্টটা ওকে বহুবার বহু মানুষ করেছে, বহুবার বহু মানুষ বোঝানোর চেষ্টা করেছে, বাট সে বুঝবে না। ঝড় বৃষ্টি তুমি পছন্দ করো, ঠিক আছে, কিন্তু ওভাবে বলো না যে ঝড় বৃষ্টি হোক হোক। কারণ যারা আর্থিক দিক থেকে অসচ্ছল বা অন্য প্রবলেম, তাদের খুবই কষ্ট এই সময়, সেটা তুমিও জানো ভালো করে। একটা সময় অনেক ফেস করেছো, তাই ওরকম বলো না। এটা হচ্ছে বিষয়। যারা নিজের অতীত ভুলে যায় না, যারা নিজের মাটি ভুলে যায়, তাদেরকে তুমি কোনো কিছু বলেই বোঝাতে পারবে না। আর তারা নিজেদের ওই যতই বলুক না কেন চরম লেভেলের পরিবর্তন করেছি, তারা কোনোদিনও ওই মানবিকতার যে বিষয়টা না, পার্টটা না, সেটা নিজেদের মধ্যে ঢোকাতেই পারবে না, অবজার্ভই করতে পারবে না। তো বলা তো অনেক দূরের কথা, বোঝা অনেক দূরের কথা। বুঝতে পেরেছো? ঝড় কে চায় ভাই? ঝড় কে চায়? ঝড় কেউ আমরা চাই না। পাকা বাড়ি হোক বা কাঁচা বাড়ি হোক, ঝড় কে চায়? ওই যে গাছপালা পড়ে যখন কারেন্ট ফারেন্ট বন্ধ হয়ে থাকবে, তখন বুঝতে পারবে কত নকশা, সব নকশা বের হয়ে যাবে। ওই আমফানের মতো, আমফানে হয়েছিল না বদমাইশ। আচ্ছা, ঠিক আছে, চলো এই তোমার এই কমেন্ট টমেন্ট দিয়ে এই ইয়েকে নিয়ে, কি যেন বলে, বিবিকে নিয়ে বলা এই পর্যন্তই রাখলাম।
এইবার যাকে নিয়ে বলবো সে হচ্ছে মিনা। মিনা আজকের ভিডিওতে একটা বিষয় নিয়ে ক্লিয়ার করে সেটাকে টাইটেলে থাম্বনেলে দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে পয়লা বৈশাখ পারপাস ওর মা ওকে জামা দিয়েছে বা ড্রেস দিয়েছে, পোশাক দিয়েছে, সেটাও বলেছিল, বাট কেউ বিশ্বাস করেনি। ঠিক আছে, কেউ বিশ্বাস করেনি। তো সেটা আজকে ভিডিওতে দেখিয়ে বলছে তোমরা চাইলে মানো বা না মানো, আমি মিথ্যে কথা বলিনি, মিনা মিথ্যে কথা বলে না। বলি কি, এই যে দেখো কিছু কিছু বিষয়ে মুখ উঁচু করে যখন বলতে আসে না, তখনই প্রত্যেকটা মানুষ ওর দিকে আঙুল তুলবে। কেন বলো তো? এই যে এতদিন ধরে মানুষে জিজ্ঞাসা করছে যে তোমার ঠাকুমা কোথায় আর তোমার বাবা কোথায়, তোমার ঠাকুমা কোথায়, তোমার বাবা কোথায়, একটা বারও সেই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেছে? বোধ করেনি। যদিও বা পুজোর সময় ওর বাবা বোনাস দেওয়ার জন্য এসেছিল, সেই সময়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কটাক্ষ করে ব্যাস মুখ থুবড়ে পড়েছে। তারপরে সেই বিষয়টাকে নিয়ে কিন্তু একটা বারের জন্য মুখ খোলার কথা ভাবেও নি। কেন ভাবেনি? কারণ ও যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ছোট করার জন্য অধ্যত্ততা দেখিয়েছিল, সেই মানে কি বলবো, ঝামাটা ওর মুখেই ঘষা পড়বে। প্লাস ওদের ফ্যামিলিতে এই ধরনের বিষয় আশয়গুলো যে নর্মাল ব্যাপার, সেটাও কিন্তু উঠে আসবে। সেই কারণে ওই বিষয়টা নিয়ে কিন্তু একটা মুখে রা কাটেনি। অথচ যেই বিষয়টা ছোটোখাটো বিষয়, হ্যাঁ ছোটোখাটো বিষয়, সেই বিষয়টাকে নিয়ে ক্ল্যারিফিকেশন দিয়ে ও যে মিথ্যা কথা বলে না সেটা বলতে চলে এসেছে। তো দেখো, তোমরা বলেছিলে যে আমি মিথ্যা কথা বলেছিলাম যে মা আমাকে দেয়নি, এই দেখো মা কিন্তু দিয়েছে। তোমরা চাইলে মানো, না চাইলে না মানো, এই যে অধ্যত্তটা না, এটা কিন্তু ঠিক না। যার জীবনে হাজার একটা দাগ রয়েছে, যার ফ্যামিলিতে হাজার একটা দাগ রয়েছে, যে কিনা সোশ্যাল মিডিয়াতে করে খেতে হবে, হ্যাঁ, তার এরকম অধ্যত্তটা ঠিক সাজে না। এটা এমন না যে এটা আমি যা খুশি করব, আমি যা খুশি বলবো, এটা ওর ক্যারেক্টারের জন্যই খারাপ হবে, ওর জন্যই খারাপ হবে। ভিউজে কোনো ফারাক পড়বে না, কিন্তু ওর ক্যারেক্টারের জন্য খারাপ হবে। ঠিক আছে? তো যাই হোক, আর মানতে 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 মটন দেখে আর সামলাতে পারেনি। মটন খাওয়া বারণ, হাই প্রোটিন, মটন খাওয়া বারণ, ভাত খাওয়া বারণ, খেয়ে নিয়েছে, গিলে নিয়েছে। বলছে কি আমার ট্রেনার আবার ওর ব্লগ ভিডিও দেখে ওকে বকা দেবে। না, এত মানুষের কথা তুই শুনিসনি, ট্রেনারের কথা কেন শুনবি? বলেছিলিস না কোনো এক সময় আমার শরীর আমি খাবো, হ্যাঁ আমি সুস্থ তো আছি, মোটা হচ্ছি আমি সুস্থ তো আছি, আমি একসাথে 3-4টে আইসক্রিমও খেয়ে নিতে পারি, তাই না? তো এই জন্যই বেশি বড়াই করা ভালো না। কোনো কিছুর বিষয়ে বেশি বড়াই করা ভালো না। আর সময় সবারই পরিবর্তন হতে থাকে, সময় পরিবর্তনশীল, সময় পরিবর্তন হতে থাকে। তাই কখন কার খারাপ সময় আসবে, কখন কার ভালো সময় আসবে কেউ বলতে পারে না। ভালো সময় আসলে সেই ভালো সময়ের গর্বে অতিরিক্ত ফুলে ফেপে উঠতে নেই, খারাপ সময় আসলে একেবারে ভেঙে পড়তে নেই। সব সময় কিন্তু আমাদেরকে বুঝে শুনে চলতে হয়। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।